দোস্ত তুই এটা কি করছিস? আর কি করছিস এসব তুই? চাপাক আমি যা করছি শুধু দেখে। আরে এটা কি করছিস তুই? হ্যালো বেবি, বলো। আল্লাহ দোস্ত, আমার হাজবেন্ড কল দিয়েছে, এখন আমি কি করব? আমি তো বাসা থেকে কিছু না বলেই বের হয়ে গিয়েছি। তাতে কি হয়েছে? তুই এমন করছিস কেন? আরে কি হয়েছে বুঝতে পারছিস না? আমি তো বাসা থেকে না বলে বের হয়েছি, ও জানে না যে আমি বের হব। এখন যদি জানতে পারে যে আমি বের হয়েছি কি হবে জানিস? কি যে করব। পেয়েছি। আরে দোস্ত তুই এটা কি করছিস? আর কি করছিস এসব তুই? চাপাক আমি যা করছি শুধু দেখে। আরে এটা কি করছিস তুই? হ্যালো বেবি, বলো। হ্যালো বাবু, তুমি কোথায়? আরে বলো না, সকাল সকাল আমি মায়ের বাড়িতে চলে এসেছি। মা ফোন দিল, মার নাকি একা একা ভালো লাগে না, তাই আমি মার বাসাতে এসেছি। তাহলে বিছানার চাদরটা কেন আজকে অন্যরকম লাগছে? বিছানার চাদর? এটা তো মার বাসার বিছানার চাদর, বুঝো না কেন? আর মা আমার পাশেই শুয়ে আছে। কি মার সাথে কথা বলবে? আরে তুমি তো জানোই মা পরপুরুষের সামনে যায় না, তোমার সাথে কিভাবে কথা বলবে বলো? আচ্ছা ঠিক আছে, থাকো, রাখছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বেবি, তাহলে এখন আমি রাখি। ওকে বাই। কত বড় বাচ্চা ফাসলাম জানিস, তা না হলে আমার সর্বনাশ হয়ে যেত। আজকে বেঁচে গিয়েছি আমি। লিটু, তো তুমি এখানে? তোমার সাথে তো একটু আগেই কথা হলো, তুমি তো বললে যে তুমি। চুপ! এইটা কি তোর মায়ের বাসা? লিটু, তুমি এখানে? তো তোমার সাথে তো একটু আগেও আমার কথা হলো, কই তখন তো তুমি বললে না যে তুমি বাংলাদেশে এসেছো? আমি তোকে জানাইনি, তুই ভেবেছিস আমি এখনো দুবাইতে আছি। কেন জানাইনি জানিস? শোন, তোর আসল কীর্তিকলাপগুলি ধরার জন্যই আমি লুকিয়ে লুকিয়ে দেশে ফিরে এসেছি। এই, তুই বললি তুই তোর মায়ের বাসায় আছিস। আচ্ছা, এইটা কি তোর মায়ের বাসা? এই বল, তুই এইখানে কিসের জন্য এসেছিস? এখানে কেন এসেছি? এখানে আমার বান্ধবীর সাথে ঘুরতে এসেছি। চুপ! আমি খুব ভালো করেই জানি যে তুই এখানে কিসের জন্য আসছিস। তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসছিস, তাই না? এই, তুই যার সাথে দেখা করতে এসেছিস তার নাম লিটন, আর সেই লিটনই হচ্ছে আমি। মানে আমি যে লিটনের সাথে কথা বলেছি সেই লিটনই তুমি? মানে লিটু? হ্যাঁ, আমি যা বলছি তা একদম ঠিক কথাই বলছি। তুই যার সঙ্গে এতদিন কথা বলতি সেটা ছিলাম আমি। আমি তোর সঙ্গে ফিল্টার লাগিয়ে কথা বলেছি, যার কারণে তুই আমাকে চিনতেই পারিস। আমি তখন অবাক হয়েছি যখন আমার ভয়েসটা পর্যন্ত তোর অপরিচিত মনে হয়েছিল। এই, তুই এতদিন যাবত আমার সঙ্গে সংসার করে তুই আমাকে এই চিনলি? আরে তুই চিনবি কিভাবে? তুই তো আমাকে ভালোই বাসিস না। লিটু, লিটু প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আসলে সত্যি কথা বলতে, তুমি তো দেশে থাকো না, তুমি তো দেশের বাইরে থাকো। সব সময় তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমার সাথে ঠিক মতো কথা বলো না, আমাকে সময় দাও না, তাই আমি এটা করেছিলাম। কিন্তু তুমি যে ওইভাবে আমাকে পরীক্ষা করবে আমি সেটা বুঝতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও, আমি আর নেক্সট টাইম এই ধরনের ভুল করব না। চুপ কর! আমি দেশের বাইরে কিসের জন্য থাকি বল? কিসের জন্য? শুধুমাত্র তোকে একটু ভালো রাখার জন্য। আমার কি টাকা পয়সার কম আছে? আমি চাইলে আমার দেশে থাকতে পারতাম না? পারি না। কিসের জন্য জানিস? আমি তোর কথা ভাবি যে তোকে একটু ভালো রাখতে পারলে আমি শান্তি পাবো। আমি শুধুমাত্র তোকে অনেক ভালোবাসি বলেই সেই প্রবাসে গিয়ে এত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে এত টাকা পয়সা রোজগার করছি যার জন্য, আর সে কিনা আমাকে ভালো না বেসে আরেকটা ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে তার সঙ্গে দেখা করতে আসে। বাহ, চমৎকার একটা দৃশ্য দেখালি তো। এই দৃশ্য দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি ভেবেছিলাম যে তুইও হয়তো বা আমার সঙ্গে মজা করছিস, কিন্তু না, তুই তো সত্যি সত্যি দেখা করতে এসেছিস। আর সেটা দেখার জন্যই আমি তোকে না বলে সেই প্রবাস থেকে গতকাল ফিরেছি। আর সেটা আমার খুব চোখের সামনে ভালোভাবেই দেখতে পারছি যে তুই কেমন মেয়ে। আরে তুই তো আমাকে ভালোই বাসিস না। তুই আমাকে যদি ভালোবাসতি তাহলে কখনোই একটা ছেলের সঙ্গে তুই দেখা করতে আসতি না, তুই বাড়ি থেকে বেরই হতে পারতি না। তুই কি করলি?
তুই তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিস। বল কেন এটা করলি, বল। লিটু প্লিজ প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। দেখো আমি তো স্বীকার করছি যে আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ কি দেওয়া যায় না? না, নো নেভার। আমি তোকে কখনোই ক্ষমা করব না। আমি তোকে ক্ষমা করে কি আবার ভুল করব নাকি? তুই পরবর্তী সময়ে ঠিক একই কাজ করবি যে কাজটা আজকে করেছিস, আর তাই আমি তোকে কোনো ক্ষমা করব না। আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। খুব শীঘ্রই তোর বাসায় ডিভোর্স লেটারটা পৌঁছে যাবে। ভালো থাকিস, গুড বাই। আরে লিটু, আখি এটা কি হয়ে গেল বল? আমার এত সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল। আমি আসলে মনে হয় একটু বেশি করে ফেলেছিলাম, তাই না? হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল।